হাকিম লুকমানের পরহেজগারি কেমন ছিল? তিনি গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। মুনিব একদিন এসে দেখে হাকিম লুকমান বকরি রাখালি করে। দেখেন, একজন বকরি রাখালের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসেন, তার নামটা, তার উপদেশ বলবো না আজকে। আসার পরে মালিক দেখে তার গোলাম মাগরিবের পরে ঘরের সামনে জমিনে বসে যায়। আর এলাকার দেশের বড় বড় শিক্ষিত যারা আছেন সকলে হাকিম লুকমানের ছাত্র হিসাবে বসে যায়। আসতে বললেন সুবহানাল্লাহ। মালিক চিন্তা করে এটা তো গোলাম, তার পিছনে তো মানুষ দৌড়াচ্ছে কেন? দেশের সব থেকে বড় বড় জ্ঞানীরা তার পিছনে দৌড়াচ্ছে, এর কারণটা কি? কয়েকজন লোককে জিজ্ঞেস করেছে, ব্যাপারটা কি, আপনারা ওর পিছনে দৌড়াচ্ছেন কেন? এমন সময় একজন বলতেছেন, ভাই আপনি তো মনে করেন আপনার গোলাম, শুধু সে গোলাম নয়, সাধারণ কোনো গোলাম নয়, তাকে আপনি চিনেন নাই। হাকিম লুকমানের মালিক চিন্তা করলো, তাইলে আমি আমার এই গোলামটাকে একটু পরীক্ষা করে দেখি তার মধ্যে কি আছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে লুকমানে হাকিমের মুনিব হঠাৎ করে লুকমানকে ডাক দিয়ে বলেছেন, লুকমান তুমি শোনো, একটা সুন্দর বকরির বাচ্চা নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, আর ওই ছাগল জবাই করে ওই বকরির ভিতরের সব থেকে দামি দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমানে হাকিম চলে গেলেন। যাওয়ার পরে বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের ভিতর থেকে জিহ্বাটার কল্পটাকে বের করে হাতের মধ্যে নিয়ে মালিকের সামনে এসে বলছেন, মালিক আপনি বলেছিলেন বকরির সব থেকে দামি দুটো অংশ নিয়ে আসার জন্যে, আমি আপনার কাছে দুটা দামি অংশ নিয়ে এসেছি। একটা হচ্ছে কল্প, আরেকটা হচ্ছে জবান, দুটা নিয়ে আসলাম। মালিক ডাক দিয়ে বলছে, লুকমান রে, তোমাকে মনে করেছিলাম তুমি বড় জ্ঞানী, তুমি কি আর কিছু পাও নাই? কলিজা পাও নাই? কত কিছু আছে, সব কিছু রেখে তুমি এই দুটা জিনিস কেন নিয়ে এসেছো, জিহ্বা আর কেন তুমি কল্প নিয়ে এসেছো? এটা কেমন করে দামি হলো? যাও, আবার তুমি চলে যাও। এখন তুমি কি ছাগল আরেকটা জবাই করো, আরেকটা ছাগল জবাই করে তার ভিতর থেকে সব থেকে নিকৃষ্টতম দুইটা অঙ্গ নিয়ে আসো, নিকৃষ্টতম দুইটা অংশ তুমি আমার জন্য নিয়ে আসো। হযরত লুকমান হাকিম আবার গেলেন। যাওয়ার পরে আবার একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আবারও তিনি জিহ্বার কল্প নিয়ে আসলেন। মালিকের সামনে এসে বলেন, মালিক এই যে আপনার কাছে আমি দিয়েছি জিহ্বার কল্প, এটাই হলো নিকৃষ্ট অঙ্গ। এবার মালিক ডাক দিয়ে বলছে, লুকমান রে, তোমাকে প্রথমে আমি পাঠালাম সব থেকে দামি অংশ নিয়ে আসবার জন্যে, ওই সময় তুমি জবান আর কল্প নিয়ে এসেছো। আবার বলেছি খারাপ অংশ নিয়ে আসবার জন্যে, আবার তুমি একই অংশ নিয়ে এসেছো, এর ব্যাখ্যা কি তুমি আমাদেরকে বোঝায়া দাও। হাকিম লুকমান এবার ডাক দিয়ে বললেন, মালিক তাহলে আপনি শোনেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল প্রাণীর ভিতরে জবান দিয়েছেন, কল্প দিয়েছেন। এই দুইটা অংশ যদি শরীরের ভালো হয়ে যায়, গোটা শরীরকে আল্লাহ ভালো করে দেয়। আল্লাহু আকবার। আমার মালিক আপনি শোনেন, আর এই দুইটা অংশ যদি নিকৃষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে গোটা অঙ্গ নষ্ট হয়ে যায়। কেমন করে বুঝলা? তুমি বুঝাইয়া দাও। হযরত লুকমান হাকিম বললেন, মালিক তাহলে আপনি শোনেন, জবান এমন একটা অংশ, এই জবান আল্লাহ দিয়েছেন আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহর নাম নেয়ার জন্যে, এই জবান দিয়ে সত্য বলার জন্যে, এই জবান দিয়ে আল্লাহর জিকির করার জন্যে, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্যে, এই জবান দিয়ে মানুষের কল্যাণ করার জন্যে। যদি এই জবান দিয়ে মানুষের কল্যাণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, জবানের মতো দামি কোনো অংশ আর নাই। আর এই জবান দিয়ে যদি আল্লাহর গুণগান না করে কোনো পীরের গুণগান করা হয়, এই জবান দিয়ে যদি গীবত শিকায়াত করা হয়, চুগলখড়ি করা হয়, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা হয়, অপবাদ দেয়া হয়, তাহলে মনে রাখবেন তার শরীরে যত দামি কাপড় থাকুক না কেন, তার শরীরে যত দামি পারফিউম আর সেন্ট থাকুক না কেন,
তার জবান যদি ভালো না হয় আল্লাহর কাছে সে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি কি তোমাদের চক্ষু দেই নাই দেখবার জন্য? আমি কি চক্ষু দেই নাই? এত দামি দুটা জিনিস তোমাদেরকে দিলাম, তোমরা দামি জিনিস দিয়ে আমি আল্লাহর কোরআন দেখলে না, ভালো জিনিস দেখলে না, হালাল জিনিস তোমরা দেখলে না, হারাম চোখ দিয়ে দেখেছো, বেপর্দা নারী দেখেছো, অশ্লীল সিনেমা দেখেছো, গান বাজনা দেখেছো। এত দামি চক্ষু দিলাম গোলাম রে, একবারও তুমি আমার কোরআনের দিকে তাকাইয়া দেখলে না। কিয়ামতের দিন এই চোখ তোমার চোখ থাকবে না, আমি আল্লাহ চোখকে সীসা দ্বারা বন্ধ করে দিয়া জাহান্নামে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে জিহ্বা দেই নাই? যেই জিহ্বা দিয়েছিলাম আমার জিকির করার জন্য তুমি করলে না, আমি আল্লাহর নাম নেওয়ার জন্য দিয়েছিলাম তুমি নিলে না। গোলাম রে কেমনে তুমি বলে গেলে? কাল কিয়ামতের কঠিন ময়দানে হারাম খাওয়ার কারণে তোমার জিহ্বাটাকে কুকুরের মতো বের করে নাভি পর্যন্ত জ্বলায়া 70টা জাহান্নামের পেরেক তোমার জিহ্বার ভিতরে ঢুকায়া, যেই জিহ্বা দিয়ে তুমি চুগলখুরি করেছো, যেই জিহ্বা দিয়ে আরেকজনের চরিত্রের মধ্যে অপবাদ দিয়েছো, যেই জিহ্বা দিয়ে মিথ্যা মামলার সাক্ষী দিয়েছো, যেই জিহ্বা দিয়ে তুমি ন্যায়কে অন্যায় করেছো, অন্যায়কে ন্যায় বলেছো, এই চক্ষুটাকে আমি, এই জবানটাকে আমি আল্লাহ কিয়ামতের দিনে লম্বা করে পেরেক লাগাইয়া তোমাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করব। গোলাম রে ওই দিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ জবান দিয়েছেন, আমরা এই জবানের কদর করতে পারলাম না। লোকমান হাকিম বলছেন, আমার মনি জবানের এত দাম, এই জবানের এত দাম, এই জবানের কোনো কাজ এই জবান দিয়ে আমি কিছুই করতে পারলাম না। মনি এখন শোনেন, কল্ব কেন নিয়ে এসেছি, কল্বকে কেন বলেছিলাম ভালো আর খারাপ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কল্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কল্ব দিয়েছেন। আর রাসূল পাক হাদিসে বলেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল পাক আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানিয়ে দিলেন, কারো যদি কলব ভালো হয়, মনে রাখবা তার গোটা বডিটা ভালো আছে। কারো কলব যদি খারাপ হয়ে যায় তাহলে তার গোটা শরীর যেন খারাপ। আল্লাহ রাসূল বলছেন, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় সব ঠিক আছে, আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় আর গোটা বডি যদি ভালো থাকে তার জন্য সব খারাপ। নাউজুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, তার নাম কি? সবাই বলেন কলব। আমার মনিব, এই কলব যদি ভালো হয়, কলবের ভিতরে যদি আল্লাহর ধ্যান থাকে, কলবের ভিতরে যদি ঈমান থাকে, কলবের ভিতরে যদি আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা থাকে, আমি ভালো। আর এই কলবের ভিতরে যদি গীবত থাকে, শাকায়ত থাকে, অহংকার থাকে, দুর্নীতি থাকে, চুরি থাকে, আমার গোটা বডি ভালো হতে পারে, দেখা যাচ্ছে ভালো। কলব খারাপ হওয়ার কারণে আমার গোটা শরীর আল্লাহর কাছে নাপাক, এক পয়সারও দাম নাই। তাহলে কথা বলছেন না কেন? আমাদের কলব কি ঠিক আছে? কথা বলছেন, আপনারা বলছেন না কেন? কলব কি ঠিক আছে? নাই কেন? কিসে কলবে? কলব কেমনে ঠিক করা যায়? জবানকে ঠিক করবার জন্য যা বললাম, কলব এবং জবানকে ঠিক করবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন, আমার আল্লাহ বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে
এই কলবকে যদি ভালো রাখতে চাও, কোনো কিছু দিয়ে ভালো রাখা যাবে না। এই কলব আর জবানকে যদি তাজা রাখতে চাও, আল্লাহর জিকিরে লাগাইয়া দাও। আল্লাহু আকবার। ইসলামিক ওয়াজ বাংলা।